আসসালামু আলাইকুম গাইস, সুরভি মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সো আমি আজকে মাছ ফ্রাই করব, এই কারণে 3টা মাছ আমি নিয়ে নিয়েছি। সো আমি প্রথমে হলুদ দিয়েছি, তারপর আমি মরিচ দিয়ে দিয়েছি, মরিচটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল করব দেখে। তারপরে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে তারপর আমি লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করব। লেবুর রসটা দিলে টেস্টি হয়। সো আমি ভালোভাবে সব কিছু একত্রে মাখিয়ে নিব। তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এখন আমি সব কিছু একত্রে মশলাটি মাখিয়ে নেব মাছের লগে। সো আমার মাখানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে, সব কিছু মিক্স হয়ে গেছে মাছের সাথে। এখন আমি চিংড়ি মাছটা ঠিক একইভাবে মাখিয়ে নেব, এই কারণে আমি চিংড়ি মাছের সোগাটা চুলা লইছি যাতে মশলাটি ভিতরে ঢুকে। সো দেখেন একত্রে আমি সব কিছু মিক্স করে নিয়েছি। সো এগুলো দেখেন কত সুন্দর হয়েছে দোনোটা। আর আমি একটু ঝাল বেশি খাই, এই কারণে আমি একটু মরিচটা এই জায়গায় বেশি ইউজ করছি। সো চিংড়ি মাছও আমি লেবু দিয়ে দিয়েছি। দেখুন এখন এগুলো আমি ফ্রাই করবো, এই কারণে তেল বসিয়ে দিয়েছি আগে কড়াইতে। দেখেন কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। সো এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কত সুন্দর ভালোই কড়াইটা গরম হয়েছে। সো আমি দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে দেখব কতটা হয়েছে। সো আমি আবার ঢেকে দিব। সো তারপর আমি এগুলো উল্টে দিব এক এক করে। দেখেন কত সুন্দর হয়েছে, এক এক করে আমি উল্টে দিয়েছি। এখন আমি এখন আবার ঢেকে দিব। সো আবার দেখেন উঠিয়ে নিয়েছি। এখন আমি উল্টে দিব, আবার উল্টে দেওয়া হয়ে গেলে এখন আমি আবার ঢেকে দিব। সো দেখেন এখন আমার মাছ প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলো সব এক এক করে নামিয়ে নিব প্লেটে। দেখেন কত সুন্দর আমি নামিয়ে নিচ্ছি, আর কতটা সুন্দর লবণীয় হয়েছে, দেখলেই মন চায় খায়। সো হয়ে গেছে, এখন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব কড়াইতে। যে পর্যন্ত কড়াইতে তেল গরম না হয় সে পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতর মাছটা দিয়ে দিব। সো দেখেন চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে, কত সুন্দর হতে আছে। এখন আমি ঢেকে দিব এবং আমি মাঝে মাঝে এটা উল্টে দিব যাতে চিংড়ি মাছটা ওই পিঠ দোনো পিঠে যাতে ভালোভাবে হয়। এখন দেখেন হয়ে গেছে, এখন আমি এটা প্লেটে ঢেলে নিব। সো দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, এখন আমার দেখি মন চায় খেতে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। কার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।